সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলাচির স্টক বিজনেস আইডিয়া। অর্থাৎ এলাচির যে মশলাটা রয়েছে সেই এলাচিটা আপনারা স্টক করে মাসে বছরে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এটা আপনারা অন্য ব্যবসার পাশাপাশিও করতে পারবেন। তাছাড়া চাকরি যারা করেন চাকরির পাশাপাশিও এই ব্যবসা করতে পারবেন। তরুণ উদ্যোক্তা যারা রয়েছেন বা ছাত্র যারা রয়েছেন তারাও কিন্তু এই ব্যবসা করতে পারবেন। ব্যবসার অল প্রসেস অর্থাৎ এই এলাচিরা স্টক করতে গেলে আপনার কত টাকা মূলধন লাগবে বা পুঁজি লাগবে, এলাচিটা কোন সময়ে স্টক করলে আপনি বেশি লাভবান হবেন বা কখন স্টক করার উপযোগী সময় এবং কখন কিভাবে মার্কেটে আপনি এটা বিক্রি করবেন এবং লাভের পরিমাণটা কত হবে বিস্তারিত আমি ভিডিওতে তুলে ধরবো। তাই ভিউয়ার্স অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর একটা কথা ভিউয়ার্স, না বললেই নয়, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল্প পুঁজির পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এলাচি, এই এলাচিটা কিন্তু বিভিন্ন গ্রেডের পাওয়া যায়। যেমন 1600 টাকা কেজিও এলাচি রয়েছে, 1800 টাকা কেজিও এলাচি রয়েছে, 2000 টাকা কেজিও এলাচি রয়েছে, 2200 টাকা কেজিও এলাচি রয়েছে এবং 2400 টাকা কেজিও এলাচি রয়েছে একদম হোলসেল প্রাইস। তাছাড়া 3200 3300 টাকা হোলসেল প্রাইসে আপনার এলাচি রয়েছে। যেটা ছোটো এলাচ, একদম ছোটো এলাচ 1800 2200 টাকা কেজিও সেই ছোটো এলাচ পাওয়া যায় এবং যারা আপনার একদম বড় এলাচ একদম ভালো কোয়ালিটি সেটা 3200 3000 টাকা কেজিও হোলসেল প্রাইসে পাওয়া যায় বর্তমান রেট। তো ভিউয়ার্স, আসলেও আপনি কত টাকা ইনভেস্ট করবেন এই স্টক বিজনেসটার ক্ষেত্রে বা কত টাকা প্রয়োজন হয় সেটা একান্ত আপনার উপরে নির্ভর করবে। যদি আপনার টাকার পরিমাণটা বা পুঁজির পরিমাণটা যে পরিমাণে রয়েছে আপনি সেই পরিমাণে ইনভেস্ট করতে পারবেন। তবে এখানে একটা বোঝার বিষয় রয়েছে, নতুন অবস্থায় বা প্রাথমিক পর্যায়ে, মানে একদম নতুন, যেহেতু আপনি ব্যবসায় নতুন, স্টক ব্যবসা করেন নাই এলাচির মশলা জাতীয়, তাই আমি বলবো প্রথমে আপনি মাত্র 50 কেজি বা 100 কেজি এলাচ কিনে স্টক ব্যবসা করতে পারেন। এই 50 থেকে 100 কেজি এলাচ দিয়ে আপনি প্রথমে শুরু করতে পারেন। আর যারা আপনার পুরাতন ব্যবসায়ী রয়েছে, ব্যবসার নারী বই সব কিছু যাদের জানা আছে, তারা 500 কেজি 1000 কেজি কিনেও স্টক করে রাখে। যেহেতু আপনি নতুন, তেমন ঝুঁকি গ্রহণ করার ক্ষমতাও আপনার নেই বা ব্যবসা তেমন বুঝেনও না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনার 50 থেকে 100 কেজি এর ভেতরে এলাচি স্টক করতে পারেন। তো ভিউয়ার্স, এখন কোন ধরনের এলাচিটা স্টক করবেন? আপনি বাজারে যেটা মিডিয়াম সাইজের রয়েছে, হ্যাঁ, বিভিন্ন গ্রেডের রয়েছে, আপনি দেখে শুনে যে কোনো এক প্রকার বা দুই প্রকারের এলাচি স্টক করতে পারেন। এলাচির যে উত্তম সময়টা রয়েছে, যে এলাচির উত্তম সময় কখন বা এলাচির সিজন কখন, আমরা যাকে বলি সিজন, এলাচির সিজন কখন যে এটা স্টক করার মতো বা দাম কম থাকে সেই সময়। হ্যাঁ, আমি এলাচি নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই এলাচির সিজন কখন বা কখন কোন টাইমে আমি এলাচি স্টক করতে পারি। তো ভাই, যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার জন্য একটা উপকারী ভিডিও হতে যাচ্ছে। হ্যাঁ, তো এলাচির যে সিজন আমরা বলে থাকি যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসে কিন্তু হচ্ছে এলাচির সিজন। এই 3 মাসে কিন্তু এলাচি সবচেয়ে দাম কম থাকে, 3 মাস, কারণ এই 3 মাস সিজন। আর এই 3 মাস আপনি 3 মাসের যে দামটা থাকে, এই 3 মাস পরে কিন্তু প্রতি কেজিতে 500 থেকে 600 টাকা কেজিতে বেড়ে যায়। আর এই 3 মাসই আপনি এলাচি কিনে রাখবেন। তবে এলাচি কিনে আপনাকে সবসময় আপনার যে জেলার বা উপজেলার যে হোলসেল মার্কেট রয়েছে সেখানে আপনাকে সবসময় খবর রাখতে হবে যে এলাচির দামটা কখন বেড়ে যায়। যখনই কেজি প্রতি আপনার 4 থেকে 500 টাকা বেড়ে যাবে তখনই আপনি সেই এলাচটা ছেড়ে দেবেন মার্কেটে। হ্যাঁ, আপনি খবর রাখবেন যখন আপনি 3 মাস, মনে করেন আপনি 100 কেজি এলাচ স্টক করলেন 3 মাসে, 3 মাস পর থেকে আপনি মার্কেটে খোঁজখবর রাখবেন। হ্যাঁ, প্রতিদিন বা 1-2 দিন পরে পরে খোঁজখবর রাখবেন যে এই এলাচির দামটা কখন বেড়ে যায়, প্রতি কেজিতে 400-500 টাকা কখন বেড়ে যায়। যখন আপনি যে এলাচিটা আপনার 1800 টাকা কিনা পড়বে, মার্কেটে সেটা হট করে দেখবেন 2500 টাকা হয়ে গেছে বা 2400 টাকা হয়ে গেছে, সে তখনই কী করবেন, আপনি সেই এলাচিটা আপনি হোলসেলে
বা আপনার মার্কেটে ছেড়ে দেবেন। ভিউয়ার্স, আপনি মার্কেটে এটা কীভাবে বিক্রি করবেন আমি প্রসেসটা আপনাদেরকে বলতেছি। যখন আপনি দেখবেন যে প্রতিটা ডিস্ট্রিক্টেরই কিন্তু মশলা হোলসেল পাইকারি বাজার রয়েছে, বা উপজেলা পর্যায়ে কিন্তু আপনার মশলার হোলসেল পাইকারি বাজার রয়েছে। যখন আপনি খোঁজখবর নিলেন যে প্রতি এলাচি, যখন যে এলাচটা আপনার 1800 টাকা কেজি কিনা থাকলো, হ্যাঁ এক্সাম্পল আমি এটা উদাহরণস্বরূপ আপনাকে বোঝাচ্ছি, যে এলাচটা আপনার 1800 টাকা কেজি কিনা, হট করে দেখবেন বাজারে এটা হোলসেল প্রাইস হয়ে গেছে 2500 টাকা কেজি, তখন আপনি, বা 2400 টাকা কেজি হয়ে গেছে, তখন আপনি সেই হোলসেল যে পাইকারি মার্কেটের যে ওনার রয়েছে বা হোলসেল দোকানে ওনার রয়েছে যে আমার কাছে এলাচ আছে, এই এলাচটা আপনি মার্কেট প্রাইস থেকে 100 টাকা কম দেব, হ্যাঁ মনে করেন 2300 টাকা কেজি আপনি তাদের কাছে বিক্রি করলেন। তো এইভাবে কিন্তু আপনি দেখা গেছে যদি 100 কেজি এলাচ ক্রয় থাকে, তাহলে আপনার যে ডিস্ট্রিক্ট করে যে 50টা দোকান ধরতে পারেন, বা আপনার উপজেলা সব কিছু মিলে যে 100 দোকান ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার এলাচগুলো সব বিক্রি হয়ে যাবে। আর এটা পচনশীল দ্রব্য না, এটা 1 বছর পর্যন্ত এটা টিকসই করে, এটা গ্যারান্টি থাকে। মানে ওই আপনার এলাচের যে একটা ঘ্রাণ থাকে, এলাচের ধাক থাকে, মশলা যে আপনার এই যে গুণগত মানটা থাকে, এটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত বা 2 বছর পর্যন্ত থেকে থাকে। তাতে ঝুঁকি নেওয়ার কোনো চান্স থাকে না, বা এটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তবে অবশ্যই শুকনো স্থানে থাকতে হবে। তাহলে আপনি কিন্তু এই 100 কেজি এলাচ বেচতে কিন্তু আপনার 1 মাস বা 2 মাস কিন্তু আপনি সব বিক্রি করে দিতে পারবেন। তো মনে করেন লাভের পরিমাণটা কীরকম, হ্যাঁ মনে করেন যদি আপনি 100 কেজি এলাচ ক্রয় করেন, যদি প্রতি কেজিতে মিনিমাম যদি 500 টাকা করেও লাভ থাকে আপনার, তারপরে 50,000 টাকা লাভ হচ্ছে কয়েক মাসে, একদম ঝুঁকিহীন একটা ব্যবসা। আর আপনি মাত্র 100 কেজি ক্রয় করে রাখতেছেন, হ্যাঁ যারা 500 কেজি বা 1000 কেজি ক্রয় করে রাখে, তাহলে কি 1000 কেজি ক্রয় করে রাখতেছে তাদের কী অবস্থা? যারা মনে করেন এই 500 কেজি ক্রয় করে রাখতেছে, তাদের 2.5 লক্ষ টাকা লাভ। যারা 1000 কেজি ক্রয় করে রাখতেছে, তাদেরকে 5 লক্ষ টাকা লাভ। হ্যাঁ টাকা ইনভেস্ট করবেন, লাভ হবেই। আর কারা আপনি 1000 কেজি এলাচ স্টক করে জানেন? যারা এই ব্যবসা নারী বুড়ি সব কিছু জানা আছে, ব্যবসায়ী পুরাতন, তারা কিন্তু 1000, 2000 কেজি, 3000 কেজি পর্যন্ত এলাচ স্টক করে। আর ভিউয়ার্স, আপনি প্রথম অবস্থায় আমি রিকোয়েস্ট করব যে মাত্র 50 কেজি বা 40 কেজি বা 60 কেজি বা 100 কেজি এর ভিতরে কিন্তু স্টক করবেন। যখন আপনি ব্যবসাটা সম্পূর্ণ বুঝে যাবেন, পর থেকে আপনি 200, 500, 1000 কেজি যত ইচ্ছা আপনি এটা স্টক করতে পারেন, কারণ আপনার তখন সাহসটাও বেড়ে যাবে, ব্যবসা করার ঝুঁকি গ্রহণ করার ক্ষমতাটাও বেড়ে যাবে, আত্মবিশ্বাসটাও স্ট্রং হবে। তো ভিউয়ার্স, এই যে এলাচি স্টক বিজনেসটা করে কিন্তু আপনি একটা ভালো ধরনের একটা প্রফিট অর্জন করতে পারবেন। আমি এই ভিডিওতে কিন্তু তুলে ধরেছি, আমি কিন্তু এই ভিডিওতে ভিউয়ার্স তুলে ধরেছি যে আপনি কীভাবে এলাচটা মানে এই কী সময়ের মাঝে এলাচটা আপনি ক্রয় করে রাখবেন, হ্যাঁ কীভাবে রাখবেন, অবশ্যই শুকনো স্থানে রাখতে হবে, এবং লাভের পরিমাণটা কত হয় এবং কীভাবে বিক্রি করবেন, বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরেছি ভিউয়ার। আসলেও আমি একটা কথা না বললেই নয়, আমি কিন্তু একদম সহজ সরল ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ কথা বলার একটু আপনার মিস্টেক হতে পারে, বা কথা বলার একটু একটু যাকে আমরা স্লিপিং বলি, হ্যাঁ কথা বলতে একটু কথা এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে সবাই বিষয়টা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে আমি মূল যে ভাবটা রয়েছে, একটা ব্যবসা অল্প পুঁজি দিয়ে কী করে একটা ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসার টুটিনাটি কিন্তু আমি ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করি একদম সহজ সরল ভাষায়। তো কথার মাঝে একটু এদিক সেদিক হতে পারে, সবাই সেই বিষয়টা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য আমি দোয়া করি, সকলেই যেন উদ্যোক্তা হতে পারেন এবং ভালো একটি প্রফিট বা লাভ অর্জন করতে পারেন। আমি সকলের জন্যই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। এখন আমি আপনাদের সাথে ছিলাম শেখ আবু আহমেদ শিমুল। খুদা হাফেজ।